আমরা অনেকেই আছি, আমাদের সংসারে শান্তি নাই। স্বামী আর স্ত্রীর মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়, একের পর এক বিপদ আপদ লেগেই থাকে। টুকটাক বিষয় নিয়ে আমাদের ঝগড়া হয়, আর সেই ছোট ছোট ঝগড়া থেকে অনেক বড় আকারে ঝগড়া সৃষ্টি হয়। কিন্তু এগুলো কেন হয় আমরা তা কিন্তু জানি না। অনেক চেষ্টা করি আমাদের সংসার উন্নতি করতে, আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। দেখেন ভাই, আপনি যদি একটু বিনয়ের সঙ্গে কথা বলেন, তাহলেই দেখবেন আপনাদের মধ্যে কখনো ভুল বোঝাবুঝি হবে না, কখনো ঝগড়া হবে না, কখনো সংসারের মধ্যে অশান্তির সৃষ্টি হবে না। স্বামী স্ত্রীর মধ্যে যখনই কোনো ভুল বোঝাবুঝি শুরু হয়ে যায়, তখনই সাথে সাথে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। আল্লাহ তাআলার কাছে বলেন। আল্লাহ তাআলা কিন্তু বলেছেন, বান্দা তোমার কি প্রয়োজন? তুমি কি বিপদে পড়ে গেছো? তুমি খুব কষ্টে আছো, তোমাকে কেউ বুঝতে পারছে না, তুমি আমি রব্বে কারিমের কাছে বলো, তোমার সকল সমস্যা সমাধান আমি আল্লাহ তাআলা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্যই যখনই কোনো বিপদ বা যখনই কোনো ঝগড়া বা যখনই সংসারের মধ্যে কোনো অশান্তির সৃষ্টি হবে, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আপনি সাহায্য চাইবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাদের সংসারের মধ্যে শান্তি বর্ষিত করবে ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে, আপনি একটু বিনয়ের সঙ্গে কথা বলুন। স্ত্রী যদি রাগ করে ফেলে, স্বামীর কর্তব্য হচ্ছে চুপ থাকা, চুপ থেকে তারে শান্ত করা। আর যদি স্বামী রাগান্বিত হয়ে যায়, তাহলে স্ত্রীর কর্তব্য হচ্ছে চুপ থাকা, চুপ থেকে তার স্বামীকে কন্ট্রোলে রাখা এবং ভালোবাসা দিয়ে তাকে বুঝানো। এইভাবে যদি আপনারা চলতে পারেন, দেখবেন আল্লাহ তাআলার রহমত আপনাদের উপর বর্ষিত হবে এবং আপনাদের সংসার উন্নত হবে ইনশাআল্লাহ।